নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েলকাম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিম দিয়ে বাঁধাকপির বড়া। চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ডিম নিয়ে নিয়েছি আর এখানে যে বাঁধাকপি নিয়ে নিয়েছি। কিন্তু আজকে আমি ডিম দিয়ে বাঁধাকপির বড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো বাঁধাকপিটাকে আগে আমি কেটে ভালো করে ধুয়ে নেওয়া যাক। বাঁধাকপি নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপির এই উপর অংশটাকে আমি ফেলে দিচ্ছি। এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে এই যে আমি দুই ভাগ করে নিলাম, নিয়ে এক ফালি করে এইভাবে আমি ছোট ছোট করে কুচি কুচি ঝিরিঝিরি করে নেবো। এই যে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিলাম। এইভাবে সমস্ত বাঁধাকপিগুলো আমি কেটে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। চলো এগুলোকে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাঁধাকপিগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলো সব ধোয়া হয়ে গেছে। তাই বাঁধাকপি বড়া করতে লাগবে বাঁধাকপি, চালের গুঁড়ি, বেসন, কর্নফ্লাওয়ার অল্প, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ডিম, এইগুলো লাগবে বাঁধাকপি বড়া করতে। বাঁধাকপির মধ্যে সামান্য নুন দিয়ে বাঁধাকপিটা ভালো করে চটকিয়ে নেবো। এইভাবে এইভাবে কিছুক্ষণ ধরে এই বাঁধাকপিটা ভালো করে চটকিয়ে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুক্ষণ ধরে বাঁধাকপিটা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম কত জল বেরিয়েছে। তো এবার এই জলটাকে আমি ভালো করে এইভাবে ছেঁকে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে কত জল বেরিয়েছে। বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন, সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে চালের গুঁড়ি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এক চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার এইটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ধরে বাঁধাকপিটা ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, তারপর দিয়ে দেবো এক চামচ কালো জিরে, তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ ধরে মেখে 2 মিনিট রেখে দেবো। ওইদিকে আমার রান্নার জোগাড় সব হয়ে গেছে, তাই আমি উনানটাকে এইদিকে ধরে নিচ্ছি। আমার উনানটা এখন ধরে গেছে, তাই উনানের উপর আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াটা এখন গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, তাই আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, আগে থাকতে মাখানো বাঁধাকপিটাকে এবার আমি এইভাবে হাতে গোল পাকিয়ে এরকম থ্যাবড়া করে এই তেলে এক এক করে ছেড়ে দেবো। এইভাবে সমস্ত বাঁধাকপি বড়াগুলো ভেজে নেব। পিছনের পিঠটা হয়ে গেছে, এবার এই সামনের পিঠটা এইভাবে উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এক পিঠ হয়ে গেছে। এবার এই পিঠটা হলেই হয়ে যাবে। বাঁধাকপি বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার বাঁধাকপি বড়াগুলো আমি প্লেটে তুলে নেবো এক এক করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে সমস্ত বাঁধাকপি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার বাঁধাকপির বড়া এখন অবশেষে হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খেয়েও, খুব সুন্দর হয়েছে। আর ডাল দিয়ে ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। দিয়ে বাঁধাকপির বড়া অবশেষে আমার হয়ে গেছে।
তাই ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা ডিম দিয়ে বাঁধাকপির বড়া খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। বন্ধুরা বাঁধাকপির বড়াটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করো। ধন্যবাদ। তোমরাও